শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা নবম পরিচ্ছেদ ভক্তি কল্পতরু নবম পরিচ্ছেদের কথাসারে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর তার অমৃতপ্রবাহ ভাষ্যে বলেছেন, নবম পরিচ্ছেদে ভক্তিকে তরুরূপে বর্ণনা করে গ্রন্থকার একটি রহস্যের উদ্ভাবন করেছেন। বিশ্বম্ভর গৌরাঙ্গকে মূল বৃক্ষরূপে বিবেচনা করে ভক্তি বৃক্ষের মালাকার এবং তার ফলের দাতা ও ভোক্তা বলে বর্ণনা করেছেন। শ্রীনদীপ ধামে সেই ফলবৃক্ষ রোপণের আরম্ভ পরে পুরুষোত্তম বৃন্দাবন আদি অন্যান্য স্থানেও সেই প্রেমফলের উদ্যান বাড়ানো হয়েছিল। শ্রীমাধবেন্দ্র পুরী ওই বৃক্ষের প্রথম অঙ্কুর। তার শিষ্য শ্রী ঈশ্বর পুরী সেই অঙ্কুর পুষ্ট করেছিলেন। মহাপ্রভু শ্রীচৈতন্যদেব মালি হয়ে আবার তার অচিন্ত শক্তিবলে ওই বৃক্ষের সন্ধ পরমানন্দ পুরী আদি 9 জন সন্ন্যাসী ওই বৃক্ষের মূল স্কন্ধের ওপর শ্রীঅদ্বৈত ও শ্রীনিত্যানন্দরূপ আরও 2টি স্কন্ধ হল। সেই স্কন্ধ দুটি থেকে নানা প্রকার শাখা উপশাখা বেরিয়ে জগৎকে বেষ্টন করল। এই বৃক্ষের প্রেমফল সর্বত্র যাকে তাকে দান করা হলো। এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তিবৃক্ষ রোপণ করে তার ফল আস্বাদন করিয়ে সমস্ত জগৎকে মাতাল করলেন। এই বর্ণনাটি একটি রূপক বলে মনে রাখতে হবে। শ্লোক 1। যার কৃপা লাভ করে একটি কুকুরও অনায়াসে মহাসাগর সাঁতার কেটে পার হতে পারে, সেই জগৎগুরু শ্রীকৃষ্ণ চৈতন্যদেবকে আমি বন্দনা করি। 2। গৌরচন্দ্র শ্রীচৈতন্য মহাপ্রভুর জয় হোক। শ্রীঅদ্বৈত আচার্য প্রভু ও শ্রীনিত্যানন্দ প্রভুর জয় হোক। 3। শ্রীবাস ঠাকুর প্রমুখ শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয় হোক। আমার সমস্ত বাসনা পূর্ণ করার জন্য আমি তাদের শ্রীপাদপদ্ম স্মরণ করি। 4। শ্রীরূপ, শ্রীসনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব, গোপাল ভট্ট ও দাস রঘুনাথ এই 6 গোস্বামীকেও আমি স্মরণ করি। 5. সমস্ত বৈষ্ণব ও গুরুবর্গের কৃপার প্রভাবেই কেবল আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর লীলা ও গুণ বর্ণনা করে এই গ্রন্থ রচনা করতে সচেষ্ট হয়েছি। আমি জানি বা না জানি, নিজের শোধনের জন্য এই গ্রন্থ রচনা করছি। 6. শ্রীচৈতন্য মহাপ্রভু নিজেই হচ্ছেন কৃষ্ণপ্রেমরূপ অপ্রাকৃত তরু, তার মালাকার এবং সেই বৃক্ষের ফলসমূহের দাতা ও ভোক্তা, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে আমি আশ্রয় করি। 7. শ্রীচৈতন্য মহাপ্রভু ভাবলেন, আমার নাম বিশ্বম্ভর, অর্থাৎ সমগ্র বিশ্বের পালনকর্তা। সেই নাম সার্থক হয় যদি ভগবৎ প্রেমে আমি সমগ্র বিশ্ব ভরে দিতে পারি। 8. এভাবেই চিন্তা করে শ্রীচৈতন্য মহাপ্রভু মালাকার ধর্ম গ্রহণ করলেন এবং নবদ্বীপে এক উদ্যান রচনার কাজ আরম্ভ করলেন। 9. এভাবেই শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তি কল্পতরু পৃথিবীতে আনয়ন করে তার মালাকার হলেন। তিনি সেই বীজ রোপণ করে তাতে ইচ্ছারূপ বাড়ি সিঞ্চন করলেন। 10. কৃষ্ণভক্তির আধার শ্রীমাধবেন্দ্র পুরীর জয় হোক। তিনি হচ্ছেন একটি ভক্তি কল্পতরু এবং তার মধ্যেই ভক্তিলতার বীজ প্রথম অঙ্কুরিত হয়। 11. শ্রী ঈশ্বর পুরীরূপে ভক্তি কল্পতরুর পরবর্তী বীজ অঙ্কুরিত হল এবং তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং মালিরূপে ভক্তি কল্পতরুর মূল স্কন্ধ হলেন। 12. তার অচিন্ত শক্তির প্রভাবে ভগবান একাধারে সেই বৃক্ষের মালি ও স্কন্ধ। সেই স্কন্ধ হচ্ছে সমস্ত শাখার মূল আশ্রয়। 13-15 পরমানন্দ পুরী, কেশব ভারতী, ব্রহ্মানন্দ পুরী, ব্রহ্মানন্দ ভারতী, শ্রী বিষ্ণু পুরী, কেশব পুরী, কৃষ্ণানন্দ পুরী, শ্রীনৃসিংহ তীর্থ ও সুখানন্দ পুরী এই 9 জন সন্ন্যাসী হচ্ছেন সেই বৃক্ষের কাণ্ড থেকে প্রকাশিত 9টি মূল। এভাবেই 9টি মূলের ওপর ভর করে সেই বৃক্ষ দৃঢ়ভাবে দণ্ডায়মান ছিল। 16. মধ্যমূল হচ্ছেন মহাধীর পরমানন্দ পুরী,
আর তার 8 দিকে 8টি মূল চৈতন্য মহাপ্রভুর ভক্তিবৃক্ষকে শক্ত করে ধরে রাখল। 17 স্কন্ধের উপর বহু শাখার উৎপত্তি হল এবং সেই শাখাগুলির উপর আরও অসংখ্য শাখা উৎপন্ন হল। 18 এভাবেই চৈতন্য বৃক্ষের শাখাগুলি একটি মণ্ডল তৈরি করল এবং তার মহা মহা শাখাগুলি সমস্ত ব্রহ্মাণ্ড ছেয়ে ফেলল। 19 এক একটি শাখা থেকে শত শত উপশাখা জন্মায়। এভাবেই যে কত শাখা হলো, তা কেউ গুণে শেষ করতে পারে না। 20 আমি মুখ্য মুখ্য অগণিত শাখার নাম বর্ণনা করতে চেষ্টা করব। দয়া করে এখন চৈতন্য বৃক্ষের বর্ণনা শ্রবণ করুন। 21 বৃক্ষের উপরের স্কন্ধ থেকে 2টি শাখা হল, তার একটি হলেন শ্রীঅদ্বৈত প্রভু এবং অপরটি শ্রীনিত্যানন্দ প্রভু। 22 এই 2টি স্কন্ধ থেকে বহু শাখা ও উপশাখা সমস্ত জগৎ ছেয়ে ফেলল। 23 এর শাখা, উপশাখা এবং তার উপশাখা এত অসংখ্য হল যে, কারো পক্ষে তা লেখা সম্ভব নয়। 24 এভাবেই শিষ্য, প্রশিষ্য ও উপশিষ্যে জগৎ ছেয়ে গেল এবং কত যে তার সংখ্যা হল, তা গণনা করা কারো পক্ষে সম্ভব নয়। 25 একটি বৃহৎ ডুমুর বৃক্ষের সর্ব অঙ্গে যেমন ফল ধরে, তেমনি ভক্তি বৃক্ষের সর্ব অঙ্গেও ফল ধরে। 26 যেহেতু শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন সেই বৃক্ষের স্কন্ধ, তাই তার শাখায় এবং উপশাখায় যে ফল ফলল, তার স্বাদ অমৃতের থেকেও মধুর। 27 ফলগুলি পেকে অমৃতের থেকেও মধুর হল। মালাকার শ্রীচৈতন্য মহাপ্রভু কোন মূল্য না নিয়ে সেগুলি বিতরণ করলেন। 28 ত্রিজগতের সমস্ত ধন রত্ন, মণি মাণিক্য একত্রিত করলেও তার মূল্য ভক্তিবৃক্ষের একটি অমৃত ফলের সমতুল্য হতে পারে না। 29 কে তা চাইল আর কে চাইল না, কে তা গ্রহণে সমর্থ বা অসমর্থ, সেই সমস্ত বিবেচনা না করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভক্তিবৃক্ষের ফল বিতরণ করলেন। 31 ভক্তিবৃক্ষের শাখা উপশাখাদের সম্বোধন করে মালাকার বললেন 32 যেহেতু ভক্তিবৃক্ষ অলৌকিক, তাই তার প্রতিটি অঙ্গ অন্য সমস্ত অঙ্গের কর্ম সম্পাদন করতে পারে। বৃক্ষ যদিও স্থাবর, তবুও তা জঙ্গমের ধর্ম অবলম্বন করেছে। 33 এই বৃক্ষের সমস্ত অঙ্গ চিন্ময় সত্তাবিশিষ্ট এবং সেগুলি বর্ধিত হয়ে সমস্ত জগৎ জুড়ে বিস্তৃত হল। 34 আমি হচ্ছি একমাত্র মালাকার। একা একা আমি কত জায়গায় যেতে পারি, কত ফলই বা পেড়ে বিলাতে পারি। 35 একা একা সেই ফলগুলি পেড়ে বিতরণ করা অত্যন্ত শ্রম সাপেক্ষ কাজ। তার ফলে কেউ সেগুলি পায়, কেউ সেগুলি পায় না বলেই আমার মনে হয়। 36 তাই কৃষ্ণ ভাবনার অমৃত গ্রহণ করে সর্বত্র তা বিতরণ করার জন্য আমি এই পৃথিবীর প্রতিটি মানুষকে আদেশ দিলাম। 37 আমি একলা মালাকার। এই ফল যদি আমি বিতরণ না করি, তাহলে আমি সেগুলি নিয়ে কি করব? আমি একলা কত ফল খাবো? 38 পরমেশ্বর ভগবান তার চিন্ময় ইচ্ছার প্রভাবে সেই বৃক্ষে জল সিঞ্চন করেন এবং তার ফলে তাতে অসংখ্য প্রেমফল ফলে। 39 এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন সমস্ত পৃথিবী জুড়ে বিতরণ কর, যাকে তাকে এই ফল দান কর, যাতে তারা বার্ধক্য ও মৃত্যুর কবল থেকে মুক্ত হয়ে অমরত্ব লাভ করতে পারে। 40 সেই ফল যদি সমস্ত জগৎ জুড়ে বিতরণ করা হয়, তাহলে আমার পূর্ণ খ্যাতি সর্বত্র প্রচারিত হবে এবং মহা আনন্দে সমস্ত মানুষ আমার মহিমা কীর্তন করবে। 41 যারা ভারতবর্ষে মনুষ্যজন্ম লাভ করেছেন, তাদের কর্তব্য হচ্ছে তাদের জন্ম সার্থক করে পর উপকার করা। 42 প্রতিটি বুদ্ধিমান লোকের কর্তব্য হচ্ছে প্রাণ, অর্থ, বুদ্ধি ও বাক্যের দ্বারা অপরের প্রতি নিরন্তর শ্রেয় আচরণ করা।
তাহলেই তার জন্ম সফল হয়। 43 কর্ম, মন ও বাক্যের দ্বারা ইহকাল ও পরকাল সম্বন্ধে প্রাণীদের যাতে উপকার হয়, তাই বুদ্ধিমান লোক আচরণ করেন। 44 আমি কেবল একজন সাধারণ মালী মাত্র। আমার রাজ্য নেই, ধনসম্পদও নেই। আমার রয়েছে কেবল কিছু ফল আর ফুল। তাই সেগুলি নিবেদন করে আমি পুণ্য অর্জন করতে চাই। 45 যদিও আমি মালী, তবুও আমি বৃক্ষ হতে ইচ্ছা করলাম, কেননা বৃক্ষ থেকে সমস্ত প্রাণীর উপকার হয়। 46 দেখ, কিভাবে এই বৃক্ষসমূহ প্রতিটি জীবের পালন পোষণ করছে। তাদের জন্ম সফল। তাদের আচরণ ঠিক একজন মহাপুরুষের মতো, কেননা বৃক্ষের কাছে কোন কিছু প্রার্থনা করে কেউ নিরাশ হয়ে ফিরে যায় না। 47 শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছ থেকে এই আজ্ঞা পেয়ে বৃক্ষের বংশধরেরা, শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা, পরম আনন্দিত হলেন। 48 ভগবৎ প্রেমের ফল এতই সুস্বাদু যে, ভগবস্তুক্তেরা যেখানেই এবং যার কাছেই তা বিতরণ করেন। সেই ফল আস্বাদন করে মানুষ তৎক্ষণাৎ মত্ত হয়। 49 শ্রীচৈতন্য মহাপ্রভু প্রদত্ত প্রেমফল এমনই এক মহামাদক যে, কেউ যখন পেট ভরে তা খায়, তৎক্ষণাৎ তার প্রভাবে সে মাতাল হয়ে যায় এবং সে আপনা থেকেই কীর্তন করে, নৃত্য করে, হাসে এবং গান করে। 50 উন্মত্ত হয়ে কেউ গড়াগড়ি যায়, কেউ হুঙ্কার করে, তা দেখে মহান মালাকার শ্রীচৈতন্য মহাপ্রভু আনন্দিত হয়ে হাসেন। 51 মহান মালাকার শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং সেই প্রেমফল খান এবং তার ফলে তিনি নিরন্তর মত্ত হয়ে থাকেন, যেন তিনি সম্পূর্ণ অসহায় ও বিহ্বল। 52 শ্রীচৈতন্য মহাপ্রভু তার সংকীর্তন আন্দোলনের দ্বারা সকলকেই তার মতো মত্ত করে তুললেন। আমরা এমন কোন লোককে খুঁজে পেলাম না, যে কৃষ্ণ প্রেমে মত্ত হয়নি। 53 যে সমস্ত মানুষ পূর্বে শ্রীচৈতন্য মহাপ্রভুকে মাতাল বলে সমালোচনা করেছিল, তারাও সেই ফল খেয়ে নাচতে লাগলো আর বলতে লাগলো, খুব ভালো, খুব ভালো। 54 এতক্ষণ আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রেমফল বিতরণের বর্ণনা করলাম। এখন আমি শ্রীচৈতন্য মহাপ্রভুরূপী বৃক্ষের বিভিন্ন শাখার বর্ণনা করব, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। 55 শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি ভক্তি কল্পতরু বর্ণনা করে শ্রীচৈতন্য চরিতামৃতের আদিলীলার নবম পরিচ্ছেদ সমাপ্ত। সম্পাদনায় ঋষি কে